হ্যালো বন্ধুরা, রবীন্দ্র মুক্ত একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি সেই সমস্ত বন্ধুদের জন্য যে সমস্ত বন্ধুরা এবছর অর্থাৎ 2026-এ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য। আজকের উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি অবশ্যই তোমরা মন দিয়ে দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। তা বন্ধুরা, শুরু করা যাক। প্রথম প্রশ্ন, পণ্ডিত মশাই উপন্যাসে পাঠ্যাংশে বৃন্দাবন চরিত্রটির যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, পণ্ডিত মশাই উপন্যাস অংশের নামকরণের সার্থকতা বিচার করো। পরের প্রশ্ন, তুমি বসন্তের কোকিল, শীত বর্ষার কেহ নয়। এই বক্তব্যের মধ্যে দিয়ে লেখক কোন বিষয়কে পরিস্ফুট করতে চেয়েছেন? পরের প্রশ্ন, কলকাতায় ছেলেবেলায় রবীন্দ্রনাথের লেখাপড়ার কী ব্যবস্থা হয়েছিল? এমন ব্যবস্থা কেন হয়েছিল তার কারণ নির্দেশ করো। পরের প্রশ্ন, বই কেনা প্রবন্ধের নামকরণের সার্থকতা বিচার করো। পরের প্রশ্ন, মজনু বিফল তবে অরণ্যের রবি, কবি ও কবিতার নাম কি? এ অনুশোচনা কবির কেন হয়েছিল? জন্মভূমি কবিতাটির কার লেখা? মূল গ্রন্থের নাম কি? এই কবিতায় কবি জন্মভূমির যে বর্ণনা দিয়েছেন তার নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, ঐক্যতান শব্দের অর্থ কী? এই কবিতায় কবি নিজের সাহিত্যকর্ম সম্বন্ধে যে অপূর্ণতার কথা বলেছেন সে সম্বন্ধে আলোচনা করো। পরের প্রশ্ন, গাহি সাম্যের গান, এই গানের তাৎপর্য কী? পরের প্রশ্ন, বিসর্জন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে এবং তোমরা যদি এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে রেডি না করতে পারো তাহলে সরাসরি রবীন্দ্র মুক্তর অফিসিয়াল নম্বর 9088283819 এই নম্বরে যোগাযোগ করবে। স্বল্পমূল্যের নোট ও সাজেশান মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তোমরা এই সেন্টার থেকে পেয়ে যাবে। নমস্কার।